मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए। Hey everyone, this is me Shaheen Akhtar. Welcome back to my new video. তো আজকে হচ্ছে সিলেট ডে 2। তো আজকে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি সবকিছু থাকছে এই ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম হযরত শাহ পরাণের মাজারে। আর অনেক বৃষ্টি পড়তেছিল, তাই আপনাদেরকে মাজারটা দেখাতে পারলাম না। আর এখানে দেখতেই পাচ্ছেন মাজারের আশেপাশের দোকানগুলো কত সুন্দর জিনিসে ভরা। তো ফাইনালি বাসে উঠে পড়লাম আর এখন সোজা চলে যাব জাফলং 0 পয়েন্ট। আর দেখতেই পাচ্ছেন এখনো বাসে সবাই ওঠেনি, আর তাই সবার জন্য অপেক্ষা করছি। আর দেখতেই পাচ্ছেন আমি বাসে বসে বাইরের ভিউটা অনুভব করছিলাম। তো সবাই এসে পড়লো আর বাসটা ছেড়ে দিল। আর দেখেন বাইরে বৃষ্টি পড়তেছিল। প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর চলেই আসলাম জাফলং 0 পয়েন্ট। আর দেখেন চারদিকে কত সুন্দর পাহাড় মেঘ দিয়ে ভরে গেছে, আমার তো খুব ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে চলেই আসলাম। আর দেখেন গাড়ি থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম জাফলং 0 পয়েন্ট। আর এইখানেও বৃষ্টি পড়তেছিল, তো কি আর করার, বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি। আর বৃষ্টি পড়লেও আমার অনেক ভালো লাগতেছিল। অনেকক্ষণ যাবৎ সিঁড়ি দিয়ে নেমে চলেই আসলাম একবারে নিচে। আর দেখেন কথা বলতে বলতে চলেই আসলাম। আর এইখানে পানি অনেক ঠান্ডা ছিল। আর ও বলতেছিল পানিতে হাঁটতে বেশ ভালোই লাগতেছে। আর পানিটা শেষ করে চলেই আসলাম উপরে। আর দেখেন এইখানের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আর ওই দেখেন ওইখানে কত বড় একটা কালো পাথর, তো এটাকে সবাই বলে রহস্যময় পাথর। আর এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললে কি হয়, তাই আমরা সবাই অনেকগুলো ছবি তুলেছি ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে। আর দেখেন এখন আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি জাফলং এর সেই সুন্দর মায়াবী ঝর্ণায়। আর এইখানে অনেক জায়গায় শুধু পাথর আর পাথর। আর অনেকক্ষণ যাবত ধরে আমরা হাঁটতেছিলাম, ভালো লাগতেছিল, আবার হাঁটতে হাঁটতে পাও ব্যথা করতেছিল। আর এর মধ্যেই দেখেন আরেকজন ইউটিউবার এসে সেলিব্রিটি আপুর সাথে ভিডিও করতেছিল। আর দেখেন চারদিকের ভিউটা কত সুন্দর। আর পেছনে দেখেন কতটা রাস্তা, আসার পর প্রায় নৌকার কাছে চলে আসছি। আর এইখানে দেখেন একটা উঁচা জায়গা, তো এখন আমরা নিচে নামবো। তো সবাই তো বলতেছিল কিভাবে নিচে নামবে। আর এর মধ্যে আমি একটু ভালো করে দেখতেছিলাম কিভাবে নামা যায়। তো আমি তো নেমেই গেলাম দৌড়ে। আর দেখেন এখান থেকে নেমে হাসতে হাসতে জীবন শেষ। তো ফাইনালি নৌকাতে উঠে পড়লাম। আর সামনের ক্যামেরা দিয়ে পিছনের ভিউটা কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়ান আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর এই দেখেন কত সুন্দর পানির ঢেউ। আর দেখতে দেখতে প্রায় চলেই আসলাম নদীর ওপারে। আর ওই দিকে দেখেন ওই যে ওইখানে গিয়ে আমরা নামবো। তো নেমে আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি মায়াবী ঝর্ণায়। আর এর মধ্যে আমরা ভাবলাম অনেকখানি পথ এসেছি, তাই সবাই ভাবলাম কিছু খাওয়া যাক। আর এখন আমরা প্রথমে যাব খেতে, তারপরে যাব মায়াবী ঝর্ণায়। আর এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি পেয়ারা মাখা। আর খেতে খেতে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। যদি পারতাম তাহলে সারা জীবন এইখানেই থেকে যেতাম। আর দেখেন খেতে খেতে চলেই আসলাম সেই সুন্দর মায়াবী ঝর্ণায়, দেখেন কত সুন্দর। আর এখন আমরা যাব ওই ঝর্ণার উপরে। তো আমি তো খুবই এক্সাইটেড ওইখানে যাওয়ার জন্য। তো গাইস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওইখানে গিয়ে কি করলাম, কারণ বৃষ্টি পড়তেছিল আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সবাই উপরে চলে গিয়েছিলাম। আর আমরা চেঞ্জ করে দুপুরে লাঞ্চ করে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এখন আমরা বাড়িতে যাব না, এখন যাব আগুন পাহাড়ে।
তো গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আগুন পাহাড়ে। আর আমি ভাবতেছিলাম আগুন পাহাড় এটা কেমন, পাহাড়ের ওপর কি আগুন জ্বলে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আর দেখেন হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরোই খারাপ। আর সেই নিচেই দেখতে পেলাম আগুন। আর দেখেন ও আগুন জ্বালানোর চেষ্টা করতেছিল কিন্তু আগুন জ্বলেনি। আর ওইখানে আমরা এসে দেখতে পেয়েছিলাম একটু একটু আগুন জ্বলতেছে। দেখেন সবাই ভিডিও করতেছিল। দেখেন পাহাড়েও নাকি আবার আগুন জ্বলে। দেখেন পাহাড়ের চারদিকটা কেমন। আর ওই দিকে ওইখান দিয়ে এখন আমরা সবাই যাব উপরে। উপরে গিয়ে দেখি কি আছে। তো আমি তো খুবই আস্তে আস্তে সেফ ভাবে উঠতেছিলাম উপরে, কারণ সাদা কালার 3 পিস পরেছিলাম। আর এই জায়গাতে একটু একটু পানিও ছিল, আবার অনেকটা পিছলাও ছিল। আর দেখেন ওইখান দিয়ে এখন আমরা যাব সোজা উপরে। ফাইনালি অনেক কষ্টে ওঠার পর উপরে চলে আসলাম। আর উপরে এসে তেমন কিছু পেলাম না, কিন্তু উপরে ভিউটা অনেক সুন্দর ছিল। তাই সবাই কয়েকটা ছবি তুলে আবার চলে যাচ্ছি নিচে। আর দেখেন এখন আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। আর ওকে বলতেছিলাম ক্যামেরার দিকে তাকাও, ব্লগ ভিডিও করতেছি। তারপর আর কি ভিডিওর কথা শুনে ও সরে গেল, তাই আমি একা একাই ক্যামেরার সামনে ভিডিও করতেছি। আর দেখেন আমরা একটা ভিডিও করছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন হাঁটতে হাঁটতে আমাদের তেষ্টা পেয়েছে, তাই দোকান থেকে সবাই ঠান্ডা কিনলাম। আর দেখেন ও দৌড়ে চলে যাচ্ছে, কারণ সবাই খুব তাড়াহুড়া করতেছিল। আর দেখতে দেখতে ব্লগের শেষের দিকেই চলে আসলাম। আর এই ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করবেন।